সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে অবস্থান করছি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কানাইঘাটে আবারও হত্যাকাণ্ড ঘটেছে কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা যখন হাসপাতালে এই মুহূর্তে অবস্থান করছি, আমরা দেখেছি হাসপাতালে বেশ কয়েকজন গুরুতর আহত ব্যক্তি চিকিৎসার জন্য এসেছেন। আমরা যেটি প্রাথমিকভাবে জানতে পেরেছি যে আজকে রাত 10:30টার দিকে কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের যেটি হচ্ছে মুলাগুল নয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে ডাউকেরগুল গ্রামের প্রবাসী, যিনি 2 মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে এসেছেন, ডাউকের গ্রামের আব্দুল মতিন সহ তার পরিবারের আরো বেশ কয়েকজন মুলাগুল কান্দালা নয়াবাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে এই যে কান্দালা গ্রাম, যেটি হচ্ছে কান্দালা গ্রাম মুলাগুল বাজারের পাশে, সেই কান্দালা গ্রামে আসার পথেই প্রতিপক্ষ ইব্রাহিম আব্দুল মতিনের যারা প্রতিপক্ষ লোকজন আছেন, আমরা যেটি জানতে পেরেছি তারা আত্মীয়স্বজন বলছেন যে সাবেক ইউপি সদস্য ডাউকেরগুল গ্রামের জিওন মেম্বার এবং হাসান আহমদ, ইয়াহিয়া, রুহেল, ইব্রাহিম, শাওন আহমদ সহ বেশ কয়েকজন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং হামলায় গুরুতর মাথায় একেবারে ধারালো দায়ের আঘাতে গুরুতর আহত হন সৌদি আরব ফেরত প্রবাসী আব্দুল মতিন সহ তার সাথে থাকে আরো বেশ কয়েকজন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে প্রতিমধ্যে মৃত্যুর কুলে ডলে পড়েন প্রবাসী আব্দুল মতিন এবং আব্দুল মতিনের লাশ এই মুহূর্তে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারে মেঝেতে রাখা হয়েছে এবং যারা তার সাথে আহত ছিলেন তাদের কিন্তু এখন চিকিৎসা চলছে ইমার্জেন্সি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে। আমরা যেটি জানতে পেরেছি যে প্রবাসী যে আব্দুল মতিন, যিনি প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হয়েছেন, তিনি 2 মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন এবং তার বাড়িতে একটি বসত ঘর করার তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে ঘর নির্মাণে বাধা প্রদান করেন একই গ্রামে ডাউকেরগুল গ্রামের জিওন মেম্বার সহ তার পরিবারের লোকজন। এবং এ নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার আমরা যেটি জানতে পেরেছি, প্রবাসী আব্দুল মতিন বাদী হয়ে কানাইঘাট থানায় জিওন মেম্বার সহ তারপরে তার ছেলেদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন এবং অভিযোগের প্রেক্ষিতে কানাইঘাট থানা পুলিশ ঘটনাটি তদন্ত করেন। এই যে কেন প্রবাসী আব্দুল মতিন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কানাইঘাট থানায়, এতে ক্ষুব্ধ হয়ে উঠেন জিওন মেম্বার এবং তার আত্মীয় স্বজনরা। এবং এরই জের ধরে আজকে যখন প্রবাসী আব্দুল মতিন রাত 10:30টার দিকে স্থানীয় যেটি মুলাগুল কান্দালা নয়াবাজার আছেন, সেই বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন এবং প্রতিমধ্যে জিওন মেম্বার সহ তার যে এই যে যাদের নাম তারা যারা এখানে আহত হয়েছেন তারা আমাদেরকে নামগুলো বলেছেন যে হাসান আহমদ, ইয়াহিয়া, রুহেল, ইব্রাহিম এবং শাওন আহমদ সহ 10-12 জন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন এবং হামলায় বেশ কয়েকজন আহত হন এবং প্রবাসী আব্দুল মতিন, যিনি তার মাথায় একেবারে প্রচন্ড আঘাত করা হয়েছে, তার মাথা ফেটে গেছে এবং তার মাথার মগজ বেরিয়ে গেছে এবং তার রক্তাক্ত লাশ এখানে পড়ে রয়েছে। আমরা স্বাভাবিকভাবে এটি দেখাতে পারবো না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তাক্ত কোনো লাশ দেখার কোনো নিয়ম নেই। এখানে আমরা লাশ পড়ে রয়েছে এবং আব্দুল মতিন এখানে আনার পরে প্রতিমধ্যে তিনি রাস্তায় তিনি মারা যান এবং তার সাথে তাকে আরো বেশ কয়েকজন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে। এবং এই খবর পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি তাৎক্ষণিকভাবে কানাইঘাট থানার ওসি তদন্ত আবু সাহেব একজন পুলিশ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা অবস্থান করেছেন। কিভাবে ঘটনাটি ঘটেছে তারা জানতে পেরেছেন, যারা আহত আছেন তাদের কাছে জানতে চেয়েছেন এবং এই ঘটনাটি এবং কানাইঘাট থানা পুলিশ আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু তারা এই এলাকায় রওনা দিয়েছেন। ওসির নেতৃত্বে পুলিশের বেশ কিছু টিম কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে তারা অবস্থান করেছেন। এই যে কানাইঘাটে সম্প্রতি কয়েক মাস আগে কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আপনারা সবাই জানেন এবং এই যে এই হত্যাকাণ্ডের রেশ না কাটতে আবারও কিন্তু একজন প্রবাসীকে অত্যন্ত নির্মমভাবে কুপিয়ে পয়সা জিজ্ঞাসা দেয় হত্যা করা হয়েছে এবং তার লাশ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আমরা আবার কিন্তু দর্শক জানিয়ে রাখতে চাই যে এই যে ঘটনাটি ঘটেছে আজকে রাত 10:30টার দিকে কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রাম, কারণ প্রবাসী আব্দুল মতিনের বাড়ি হচ্ছে ডাউকেরগুল গ্রাম এবং তাকে যারা হত্যা করেছেন তাদেরও গ্রাম হচ্ছে ডাউকেরগুল গ্রাম এবং একই গ্রামের বাড়িতে প্রবাসী আব্দুল মতিন
প্রবাস থেকে দেশে আসার পরে বাড়িতে ঘর নির্মাণের চেষ্টা করেছিলেন, কিন্তু বাধা দিয়েছিলেন এই এলাকার এই ডাকুরিয়া ক্লাবের সাবেক ইউপি সদস্য জিয়ন মেম্বার নামে একজন জিয়ন মেম্বার আছেন এবং তার ছেলে সন্তানরা। এবং এর জের ধরে প্রবাসী আব্দুল মতিন গত শুক্রবার, যেটা আমরা জানতে পেরেছি, কানাইঘাট তারা একটি অভিযোগ দিয়েছিলেন জিয়ন মেম্বার সহ তার ছেলেদের বিরুদ্ধে, এবং এতে ক্ষুব্ধ হয়ে উঠে তারা পুলিশ তদন্ত করেন গত শুক্রবার। এবং আজকে এরই জের ধরে যখন আব্দুল মতিন তার পরিবারের আরো বেশ কয়েকজন সদস্যকে নিয়ে গত রাত 10:30টার দিকে কেনাকাটা করে মুলাগুল কান্দলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন, আর বাড়ি ফেরার পথেই কিন্তু কান্দলা বাজারের গ্রামের পাশে, কান্দলা গ্রাম যেটা আছে সেই গ্রামের পাশে আগ থেকে পথে থাকা জিয়ন মেম্বার সহ তার পরিবারের লোকজন দাঁড়ালো অস্ত্র নিয়ে প্রবাসী আব্দুল মতিন সহ তার সাথে থাকা লোকজনের উপর হামলা করেন এবং গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমিশনে নিয়ে আসার পরেই প্রতিমধ্যে কিন্তু প্রবাসী আব্দুল মতিন মারা গেছেন। স্বাস্থ্য কমিশনের ভিতরে আমরা চলে যাচ্ছি। আমরা লাস্ট থেকে আমরা দেখতে অনেক আছেন, নিহতের অনেক আত্মীয় স্বজন আছেন এই মুহূর্তে হাসপাতালে অবস্থান করছেন। আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। নিহতের শ্বশুর আব্দুল মতিনের শ্বশুর নাম কি দা আনোয়ার ভাই আছেন আব্দুল্লাহ, প্রবাসী যে আব্দুল মতিন মারা গেছেন ওনার শ্বশুর আব্দুল মতিন ভাই আছেন। কিভাবে ঘটনাটি ঘটেছে আর আব্দুল মতিন ভাই কয় মাস আগে বিদেশ থেকে আসছেন, আপনি কিভাবে জানতে পেরেছেন ঘটনা কারা কারা ঘটিয়েছে? বিদেশ থেকে আসছেন, কোন দেশে আসতেন? সৌদি আরব। ইয়ে খালোকে বিরোধ আছে যে বাড়িতে শুনলাম যে গরম না, ইতা খালোকে বিরোধ করছে জিয়ন মেম্বার নেই কসন জিয়ন মেম্বার নকইলাম যে জিয়ন মেম্বার লগে আছে কসনের খুয়াই আসুন আমাদের এরা লগে নেই। তো আপনি কিভাবে গোনা জানলে কিলা করছে আপনার খেলা খবর দিল যে এবার কোনো মারামারি হয়েছে? আপনি লাস্ট দেখছেন মানে অন্য হয়েছে হসপিটাল না অনেক গেছিল কোন হসপিটাল কার বাড়ির সামনে গ্রহণ করছে? কার বাড়ির সামনে? আপনার গ্রাম কোনটা? বানগ্রাম, পশ্চিম পূর্ব ইউনিয়ন বানগ্রাম। আমরা কথা বলছিলাম প্রবাসী আব্দুল মতিনের শ্বশুর, তিনি ঘটনায় যখন জানেন তার মেয়ের কাছ থেকে এবং জানার পর তিনি হাসপাতালে এসে তিনি বলছেন যে জিয়ন মেম্বার এবং আরো একজন কোসন আছে, কোসন করে আরেকজন লোকজনের বিরোধ ছিল প্রবাসী আব্দুল মতিনের বাড়িতে গড় নির্মাণ নিয়ে, এবং এটিকে কেন্দ্র করে একটি নির্মম হত্যাকাণ্ড কিন্তু তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে আব্দুল মতিনকে। এই যে হত্যাকাণ্ডের খবর পেয়ে উপজেলা কারিগরি স্বাস্থ্য কর্মী আমরা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এখানে ভিড় করছেন এবং পুলিশ যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে আমরা এটি জানতে পেরেছি যে অভিযান শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে কিছু আমাদের পুরানা নাশিদ কিছু আপনাদেরকে আমরা শোনাবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের কানাইঘাটের অত্যন্ত প্রিয়, সকলের প্রিয় আমাদের সাংবাদিক শাহিন ভাই এবং বিশেষ করে আমাদের প্রিয় মিজানুর রহমান লাবলু ভাই, তাদের অনুরোধে আজকে আমাদের শাহিন ভাইয়ের স্পন্সরে আমরা পুরানা কিছু নাশিদ মানে গাইতেই হচ্ছে, তাদের অনুরোধ বড়দের আদেশ আমরা ফিরাতে পারছি না। তো আমার শাহিন ভাই বারবার রিকোয়েস্ট করছেন পুরানা কিছু নাশিদ ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি আস্তে আস্তে একটা একটা করে পরিবেশন করব। অসীম গুণের গণনা কেমনে করি বর্ণনা, রহমতেরি অকুল সাগর শাহে মদিনা, নবী সরকার মদিনা। অসীম গুণের গণনা কেমনে করি বর্ণনা, রহমতেরি অকুল সাগর শাহে মদিনা, নবী সরকার মদিনা, নবী সরদার মদিনা। এতিম নবী মুহাম্মদ ছিল না যার কোন ধন সম্পদ, এতিম নবী মুহাম্মদ ছিল না যার কোন ধন সম্পদ, একমাত্র খাদিজা ছিলেন প্রাণের সান্ত্বনা, নবী সরকার মদিনা, নবী সরদার মদিনা। অসীম গুণের গুণনা, অসীম গুণের গণনা কেমনে করি বর্ণনা,
রহমতেরি অকুল সাগর শাহে মদিনা নবী সরকার মদিনা নবী সরদার মদিনা 7 বৎসর বয়সে যান নবী মামুর দেশে আসার সময় মাতৃবিনে কেউ ছিল না নবী সরকার মদিনা নবী সরদার মদিনা অসীম গুণের গণনা কেমনে করি বর্ণনা রহমতেরি অকুল সাগর শাহে মদিনা নবী সরকার মদিনা নবী সরদার মদিনা মাশাআল্লাহ আপনারা কথা রাখছেন